كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما لا حول ولا قوة إلا بالله العلي العظيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد نحمده ونصلي على رسوله الكريم সমস্ত প্রশংসা এবং সমস্ত গুণগান সেই আল্লাহ মহান রব্বুল আলামিনের। আজকে খুতবার বিষয়টা হবে পিতামাতার খেদমত সম্পর্কে এবং পিতামাতার খেদমত না করলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিস্থিতিটা কি হবে। সূরা নিসা থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা মা বাবার সম্পর্কে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে কতটা আল্লাহ রাসূল সেবা এবং যত্ন করত এবং কতটা মা বাবাকে কতটা ভালোবাসত। তো যাই হোক, আমি সেই শ্লোকে বিস্তারিত আপনাদের সামনে বলার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই আলোচনা শুনে আপনারা অবশ্যই কাজে পরিণত করবেন। বক্তব্য শোনার নাম হচ্ছে ঈমান নয় আব্বা, জালসা কোরআন নাম নয় আব্বা। আমরা আমাদের মধ্যে দাঁড়িয়ে রাখি, ঈমানদার দাবি করি। ঈমান কি জিনিস আমরা অধিকাংশ মুসলমান আমরা জানি না। আমরা অনেকে মুসলমান বলে থাকি যারা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে, অনেকে বলে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আজকে এরকম কথা বলতে পারবে। আমরা অনেকে দাঁড়িয়েওয়ালা লোককে আমরা ছোট করি, অনেক মানুষ আমরা ছোট করি যে আপনার ঈমান নাই। ও আমার আব্বা জান, ও আমার ভাই, বন্ধুরা, ঈমান সম্পর্কে বলে আব্বা, ঈমান একটা এমন জিনিস, ঈমান কি নামাজ পড়লে কি ঈমান হয় আব্বা? ঈমান কি নামাজ পড়লে ঈমান হয়? ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা বলেন তো ঈমান শব্দটা কি? ঈমান বলছে কাকে? ঈমান কাকে বলা হয়? ঈমান আমরা তো মানুষকে বলে থাকি যে আপনার ঈমান নাই। ঈমান কি জিনিস আমরা ঈমান সম্পর্কে আমরা জানি না। তো আমি বিস্তারিত আলোচনা রেখেছিলাম যে মা বাবার পিতা মাতার সম্পর্কে আমি ঈমান সম্পর্কে আমি একটু আলোচনা করব। ঈমান সম্বন্ধে আলোচনা হচ্ছে যে ঈমান হচ্ছে বাংলায় হচ্ছে একটা বিশ্বাস। ঈমান হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যেমন আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছে আমার, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে আমার, এত মুখের মধ্যে কত সুন্দর আমার, কত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ আমার চলাফেরার আমার চলাফেরার আমার ব্যবস্থা করে দিয়েছে। কত সুন্দর জবান দিয়ে আমি কথাগুলো বলছি। কে করেছে আমাকে তৈরি? কে তৈরি করেছে আমাকে? কে সৃষ্টি করেছে? কে পৃথিবীতে পাঠিয়েছে? আমরা যদি বিশ্বাস না করি তার নাম ঈমান হচ্ছে না।
আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, তার নাম হচ্ছে বিশ্বাস। আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, তার নাম হচ্ছে বিশ্বাস। আমরা যারা বিশ্বাস করি না যে না আমাদের মরে গেলে কিছু হবে না, আমাদের যতক্ষণ আমরা এই জীবনে বাড়ি গাড়ি সম্পদ এবং অর্থকারিতা আমরা সম্পদ সম্পত্তির পিছিয়ে ছেড়ে দিয়ে ভবিষ্যৎ বানাবার জন্য আমরা অনেক কিছু করে বেড়াই। আমরা নামাজের কথা বলতে গেলে আব্বা মা গো আপনার বয়স হয়েছে, মা আব্বা জান আপনি দিনটা কখন চলে যাবে, কখন এই হাওয়াটুকু বেরিয়ে যাবে আব্বা আমরা কেউ জানি না, আপনার মাও জানে না, আপনার আব্বাও জানে না যে আপনার কখন কোন টাইমে ডেট লেখা আছে। আমরা কেউ জানি না, মরণের ডেট কেউ জানি না আমরা। তো আমি এদিকে যাব না, মা বাবা রেখে জীবনের সম্পর্কে বলছিলাম যে আব্বা মা কত দয়ার জিনিস, মা কত রহমতের জিনিস। মা একটা সন্তানকে পেটে যখন ধারণ করে মা মা কত কষ্ট করে, আমরা সেই সন্তান মায়ের দুঃখ কষ্ট হয়ে যায়, মায়ের দুঃখ কষ্ট হয়ে যায়। আমার আব্বা আমাকে কত কষ্ট করে আমরা যে মানুষ করেছে, আমরা সে কষ্ট হয়ে গেছি। মা বাবার সম্পর্কে বলছে আব্বা মা যখন তোমার বিবাহ যখন তোমার মায়ের হয়ে গেল আব্বা, মা যখন বিবাহ হয়ে গেল তোমার মায়ের গর্ভে যখন তুমি এলে, মায়ের গর্ভে যখন তুমি এলে মা জননী গো, মা জননী আমার যখন তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি এসেছিলে তখন তোমার মা প্রথম সন্তানের মা হতে যাচ্ছে আব্বা। মা খেতে পারে না, মা বসতে পারে না আব্বা, মা খেতে বসে মায়ের মনটা বলে হয়ে যায়, মায়ের মনটা কাঁচে হয়ে যায়, মা শুনে যে মা শুনতে পারে না। ও আমার আব্বা জান যুবক হয়ে যায়, আমরা মা বাবার এখন পর্যন্ত কেউ খেদমত করতে পারলাম না, মা বাবার এখন পর্যন্ত আমরা খেদমত করতে পারলাম না। আমরা নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ বানাতে আমরা নিজে জান্নাত রেখে দিয়ে আমরা অপরের জান্নাতের কথা ভেবে রাখি না। আমরা নিজে জান্নাতটাকে বাদ দিয়ে আমরা অপরের জান্নাতটাকে ভেবে থাকি আমরা জান্নাত কেমন করে পাবো। আমরা এই বিষয়টা বেশি আমরা ভেবে থাকি, মা বাবাকে কষ্ট দিলে আমরা জান্নাত পাবো, মা বাবাকে যদি দুটা খেতে না দেয় আমরা জান্নাত পাবো, মা বাবাকে যদি ঘর থেকে বার করে বের করে শুনে তো আমি জান্নাত পাবো, আব্বাকে আমার একটা গায়ের পয়সা যদি না দিই তাহলে আমি জান্নাত পাবো। আমরা হচ্ছি এরকম মুসলমান, আমরা এরকম হচ্ছি মুসলমান। হাজি গাজী মেম্বে মাওলানা যদি তোমাকে যদি কোনো ভালো খারাপ আচরণ করে দেয় আব্বা, আমরা মুরব্বি হয়ে আল্লাহর কাছে আমরা ছাড় পাবো না, আমরা হাজি হয়ে আল্লাহর কাছে ছাড় পাবো না, আমরা নামাজি হয়ে আল্লাহর কাছে আমরা ছাড় পাবো না। কেননা মায়ের দিয়ে যদি একটু কষ্ট দাও তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আপনাকে আপনার মা গর্ভে ধারণ করেছিল, যখন আব্বা গো তোমার মায়ের মধ্যে যখন তুমি 6 মাসে যখন হয়ে গেলে আব্বা, মায়ের মাথাটাকে মনে ঘুরি ঘুরি করে মা, মা জানেন সন্তানের বেদনা, মা ছাড়া কেউ জানে না আব্বা। মায়ের পেটে যখন 6 মাসে যখন বয়স হয়ে গেল আপনার, তখন কিন্তু মা মায়ের পেটে যখন ঘুরা দেয় আব্বা, মায়ের এদিকে লাথি মারো ওইদিকে লাথি মারো, মা শুনে কিন্তু মা শুনে করে আব্বা। এই কষ্ট মায়ের কষ্ট কেউ আমরা সন্তানরা জানি না, আমরা জানি না এই মায়ের কষ্ট যে এত আমরা সন্তানরা জানি না। তার কারণে মায়ের সাথে এরকম খারাপ আচরণ করি, আমরা মুসলমান দাবি করি, আবার মায়ের ভালো সন্তানও দাবি করি। মাকে ঘর থেকে বাইরে করে দিয়েছি, মা যখন তোমার এই বাড়িটা করেছিল আব্বা, একবার কি বলেছিল আব্বা এই বাড়িটা আমার জন্য করলাম, তোমার আব্বার জন্য করলাম। অমুক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে
ও আব্দুল কুদ্দুসের মা, বাড়িটা কার জন্য তৈরি করছো? কার জন্য তৈরি করছো? মা একবারও বলে দিত আমি আমার নিজের স্বামীর নামে করলাম। মা একবারও বলে দিত বেটা আমি আমার নিজের নামে করলাম। বেটা রে বেটা, বেটা এই বাড়িটা বেটা আমি তোমার জন্য তৈরি করলাম। এই বাড়িটা বেটা তোমার জন্য তৈরি করলাম। আজকে হতভাগা সন্তান আমার মা ঘর থেকে বাইরে ভিক্ষা করে দিতে যায়। অনেক মা মহিলাকে বাবাকে জিজ্ঞাসা করা হয় মা গো ও মা জননী এই বয়সে মা আপনি ভিক্ষা করে এসেছেন গো মা, আপনার কি ঘরে ঘরে ছেলে ছেলে নাই বাবা? মাকে যখন জিজ্ঞাসা করা হয় ও আব্বা রে আমার বাড়িতে দুই চারটা একটা করে দুইটা চার চারটা ছেলে আছে রে বেটা, আমার কোনো বেটাকে আমাকে দিল না। বেটা কি আগে থেকে এরকম ছিল? না না, আমার বেটা আগে থেকে এরকম ছিল না রে বেটা। আমার বেটা অনেক রকমের কথা আছে, তার কারণে বইয়ের বইয়ের সময় আমাকে কথা দিয়ে বার করে দেয়। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন মা বাবার জন্য খেদমত না করো তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মায়ের পেটে যখন তুমি আস্তে আস্তে যখন বড় হয়ে যখন 9 মাস হয়ে গেলে আম্মা ও মা যখন রে মায়ের মধ্যে যখন পেটের মধ্যে যখন 9 মাস হয়ে গেলে আম্মা 9 মাস পরে পরে যখন 10 মাস হয়ে গেলে আম্মা মা পানি না মা যুবতী মা এত সুন্দর চেহারা মা মায়ের হাতটা কাটা শরীর তোমাকে পেটে ধরে মনে হচ্ছে হাতে পা বস হয়ে যায়, তোমাকে পেটে ধরে মনে হচ্ছে হাতে পা বস হয়ে যায়। মা শরীরে শুনতে পায় না, খেতে যায় আর কান্না করে। যেদিন বাবারে যেদিন তোমার মায়ের গর্ভে যেদিন তুমি একটা 8 ঘন্টার মতো নড়াচড়া বন্ধ করে দিয়েছ মা সেই দিনে তুমি তোমার জন্য কেঁদে দিয়েছিল ও আল্লাহ গো আমার পেটের মধ্যে যে শয়তান আছে গো আল্লাহ জানি না গো আল্লাহ মেয়ে আছে না ছেলে আছে গো আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে ছেলেটাকে না পেটের মধ্যে নড়াচড়া করে না সেই দিনে কিন্তু বাবা তোমার জন্য তোমার মা কেঁদে দিয়েছিল। আপনি খালি মায়ের পেটে নড়াচড়া করেননি 8 ঘন্টা, তখন কিন্তু আপনার মা কেঁদে দিয়েছিল। কেন? আপনি মায়ের পেটে নড়াচড়া বন্ধ করে দিয়েছিলেন। তার কারণে মায়ের কষ্ট আজ থেকে মায়ের পেটে যখন আপনি ধারণ করেছেন তখন থেকে মায়ের কষ্ট শুরু হয়ে গেল। হতভাগা সন্তান এই মাকে আমরা ঘর থেকে বার করে দিই, হতভাগা সন্তান মায়ের পেটে একটা ভাগের জন্য মাকে ঘর থেকে বার করে দিই, মাকে বঞ্চিত করে দিই, মাকে একটা ভালো পোশাক দিই না, মাকে একটা ভালো মূল্য জিনিস নিয়ে যে আমরা বউদের মুখিয়া খোয়াই কিন্তু মাকে দিই না। আমরা এরকম সন্তান আছি, তবে আমাদের এখানকার মানুষ মনে হয় এরকম নয়। আমাদের দিকে আছে, আমাদের দিকে আছে, তবে এই এলাকার মানুষ মনে হচ্ছে ভালো এরকম করে না। কিন্তু আমাদের কাছে উম্মরপুর বাড়ি, আমার উম্মরপুর থেকে আমি এখানে এসেছি, তবে আমাদের উম্মরপুরের মানুষ কিছু কিছু আছে আমাদের চোখে পড়ে। মায়ের পেটে যখন তুমি মা যখন ওই দুনিয়ার জমিনে যখন আসবে ও আমার মা জননী রে ও আমার আব্বা ভাই জননী রে, মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে যখন আসবে তখন কিন্তু আপনাকে আপনার মাকে তখন হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যখন নিয়ে গেল ডাক্তার বলল যে আপনার শরীরে পানি কম, আপনার বাচ্চাটার পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে। বলছে কি করতে হবে, কি করতে হবে? ডাক্তার একটা জিনিস বলেছে, মানুষের মনে ভয় পায়। একটা জিনিস ডাক্তার বলে প্রত্যেক মানুষের আত্মার ভয় লাগবে না, কি বাচ্চা পায়খানা করে দিয়েছে।